মাননীয় সকলকে জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই আজকের এই পবিত্র দিনের জন্য। আজকে পর্যন্ত প্রভুর কৃপায় বেঁচে আছি, সুস্থ আছি এবং তার অসীম করুণায় আজকে তার পক্ষে দাঁড়ানোর জন্য তিনি আমাকে মনোনীত করেছেন। তারই মনোনীত সন্তান পাস্টর সুনাম হালদারের মাধ্যমে আমি তাই প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। আর সেই সঙ্গে পাস্টর সুনাম হালদারকেও প্রভু ব্যবহার করেছেন, তাই তার জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমার নিজস্ব কোনো ধার্মিকতা বা যোগ্যতা কোনো কিছুই নেই, কিন্তু প্রভু মনোনীত করেছেন আমি বিশ্বাস করি, তাই তিনি আমার সঙ্গে থাকবেন। আমার পরিচয় দিতে বলা হয়েছে। আমি প্রথমেই যারা লাইভে রয়েছেন এই পর্যন্ত উপস্থিত সকলকে এবং পরবর্তীতে দেখবেন শুনবেন প্রত্যেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা এবং সম্মান জানাই। আমি এই জগতে ওমেগা ম্যান্ডেল পাঠক নামে পরিচিত। আর আমার এক পরিবার রয়েছে, জাগতিক যে পরিবার, আমার স্বামী, দুই পুত্রবধূ নিয়ে আমার সংসার। এছাড়াও এই এভরিডে প্রেয়ার গ্রুপ একটা বিশাল বড় পরিবার ঈশ্বর আশীর্বাদে এখন আমার জীবনে যুক্ত হয়েছে। প্রভুকে গৌরব দিই। আর আমার জীবনের সে কতগুলো প্রার্থনা প্রভুর চরণে রয়েছে। প্রভু তার ইচ্ছা মতো যেন তার উত্তর দেন সেই আশায় রয়েছি। আর সেই সঙ্গে নিজের যে ইচ্ছা সেটা হলো যে যেন জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো ভাবে হোক প্রভুর কাজে ব্যবহৃত হতে পারি, এই আমার প্রার্থনা। আসুন আমরা বাক্যের কাছে যাই। আসলে বাক্য বলার মতো তো আমার কোনো বাক্য নিয়ে কথা বলার মতো কিছু নেই। আমার একটি কতগুলো উপলব্ধি নিয়েই আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই। আমার আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নতুন বছর নয়, নতুন দিন। আসুন আমরা একটু প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমাকে, তোমার অসীম করুণা, তোমার দয়া, তোমার প্রেম, ভালোবাসায় এখনো বেঁচে রয়েছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করো, দুর্বল বিষয় সকল তুমি মনোনীত করো। ধন্য তোমার নাম। তাই তো তোমার সেই মনোনয়নেই প্রভু আজকে আমি মনোনীত হয়েছি। আমার সকল দুর্বলতা, অযোগ্যতা, অজ্ঞানতা সব তুমি জানো, তবুও তুমি আমাকে মনোনীত করেছো। প্রভু, তুমি এখন আমার সঙ্গে কথা বলো, আমার হয়ে কথা বলো। আমার সমগ্র সত্তা তোমার পায়ে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এখানে উপস্থিত প্রত্যেককে তোমার আশীর্বাদ দান করো। প্রার্থনার ভুল ক্ষমা করো যিশু, তোমারই পবিত্র নামে প্রার্থনা চাই, আমেন। আমরা ছোটবেলা থেকে সেই শিখে এসেছি আহ্নিক গতি আর বার্ষিক গতির কথা। আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ মেরুরেখার উপরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একবার আবর্তন করার যে গতি, আর তাতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24টা ঘন্টা। এটা আমরা সবাই জানি। আর এই আহ্নিক গতির ফলে দিন এবং রাত হয়, তার জোয়ার ভাটা হয়, তারপরে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় ইত্যাদি। আর বার্ষিক গতি হলো যে পৃথিবী কর্তৃক সূর্যকে প্রদক্ষিণ করতে আম, উম, করা সূর্যকে পৃথিবী কর্তৃক সূর্যকে প্রদক্ষিণ করার যে গতি সেটাকেই বোঝানো হয়। আর এতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 47 সেকেন্ড, অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘন্টা বা 1 বছর সময় লাগে। যার ফলে ঋতু পরিবর্তন হয় আর দিন এবং রাতের দৈর্ঘ্যের তারতম্য হয়। তাহলে আমরা সেই ছোটবেলা থেকেই জানি যে 1 বছর আমরা যে বার্ষিক গতি অনুসারেই বছর সম্পূর্ণ হয়। কিন্তু প্রশ্নটা হলো যে 1লা জানুয়ারি কেন, 1লা জানুয়ারিকে কেন নতুন বছর মানা হয়? তার কারণ হচ্ছে রোমান সাম্রাজ্যের ক্যালেন্ডারের সংস্কার। আগে রোমান ক্যালেন্ডারে 1লা মার্চকে বছর নতুন বছর হিসাবে ধরা হতো। তখন জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, আর 10 মাসে বছর হতো। খ্রিস্টপূর্ব 46 অব্দে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন, আর সেখানেই তিনি 1লা জানুয়ারিকে প্রথম বছরের দিন হিসাবে ঘোষণা করেন। পরে আবার 1582 সালে
পোপ ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে এই প্রথাটাকে পুনরায় প্রতিষ্ঠিত করেন, যা বিশ্বব্যাপী স্বীকৃত হয়। সুতরাং 1 জানুয়ারি অনেক শতাব্দীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ক্যালেন্ডার সংক্রান্ত পরিবর্তনের একটা চূড়ান্ত ফল, যা বিশ্বব্যাপী একটা প্রথা হিসাবে চালু হয়েছে। আর এই প্রথা অনুযায়ী আমরাও 1 জানুয়ারিটাকে নতুন বছর হিসাবে পালন করি। আজকে 8ই জানুয়ারি 2026, অর্থাৎ নতুন বছর মাত্র 8টা দিন এই আমরা যারা এদিকে আছি, আমরা প্রায় শেষ করতে চলেছি। অনেকের আবার আজকে সেই 8তম দিন শুরু হচ্ছে। তো ঈশ্বরের মহা অনুগ্রহ এবং দয়ায় এবং ভালোবাসায় আমরা এই দিন এই পর্যন্ত দেখতে পাচ্ছি। গত বছরে আমাদের পরিচিত, অপরিচিত ছাড়াও অনেক লক্ষ কোটি মানুষ সারা পৃথিবীতে এই পৃথিবী থেকে মারা গেছেন বা চলে গেছেন। আবার লক্ষ কোটি মানুষ আবার জন্মগ্রহণও করেছে। অবশ্য সেটা প্রভুর পরিকল্পনা অনুযায়ী, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি ভাবছিলাম, এই যে নতুন বছর নতুন বছর করে আমরা অনেক খুশিতে থাকি, অনেক আশা নিয়ে, অনেক প্রতিজ্ঞা নিয়ে আমরা যে শুরু করি, কিন্তু একটু যদি চোখ খুলে তাকাই তাহলে কি দেখবো যে গত বছর 31শে ডিসেম্বর আহ, থেকে ডিসেম্বর অব্দি রাস্তাঘাট যেমন ছিল, আজকে 8 তারিখ হয়ে গেছে, 8 দিন চলে গেল নতুন বছরে, কোনো পরিবর্তন হয়নি। সূর্য চন্দ্র যেরকম উঠছিল সেরকমই উঠছে। পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, সাগর, মহাসমুদ্র, সব কিছুই কিন্তু একই রাজ। কোনো কিছু কি নতুন হয়েছে? তাহলে আমরা নতুন বছর নতুন বছর করে এত মাতামাতি করি কেন? আমিও করি, কিন্তু কেন? নতুন বছর অর্থাৎ 1 জানুয়ারি তো অন্য সব দিনের মতনই সূর্য উঠেছিল, আমরাও ঘুম থেকে উঠেছিলাম, আমাদের খিদে পেয়েছিল। তবে হ্যাঁ, সেই দিন আমরা কি করেছি, আমাদের অনেক প্রিয়জনদের নিয়ে আমরা একসঙ্গে হয়তো খাওয়া দাওয়া করেছি, আমরা নতুন জামা কাপড় পরেছি, চার্চে গেছি। এবং অবশ্যই এরকম আমরা আমাদের বাড়িরও কোনো বিশেষ অনুষ্ঠানেও আমরা আমাদের প্রিয়জনদের ডাকি, আমরা আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া করি, সবই করি। তাহলে নতুন কি? সূর্য কি 1 জানুয়ারি বেশি আলো দিয়েছিল, কি আকাশে অন্য কিছু এসছিল যে তার জন্য আমরা হই হুল্লোড় করছি? হ্যাঁ, হই হুল্লোড় তো করতেই হবে, কারণ ঈশ্বরের মহান অনুগ্রহে আমরা জাগতিক ক্যালেন্ডার অনুযায়ী আর একটা নতুন বছরে পদার্পণ করেছি। যদিও আমরা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে এই বছরটা আমরা পুরোটা পার করব কিনা, আমরা কেউই জানি না। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে এই যে একটা করে নতুন দিন দেখছি, এটাই হচ্ছে প্রভুর আশীর্বাদ, এবং প্রভু আমাদের সুযোগ দিচ্ছেন। এটা আরেকবার আমরা একটা করে সুযোগ পাচ্ছি। কি সুযোগ পাচ্ছি? আমরা যেন আরো আরেকবার নিজেদেরকে পরীক্ষা করতে পারি। বিগত জীবনে যে সমস্ত বদ অভ্যাসগুলো ছিল, যা আমার প্রভুকে কষ্ট দিয়েছে, আমরা যেন সেইগুলো জীবন থেকে বাদ দিতে চেষ্টা করি। আর আমি এই সময় বাইবেল থেকে একটা অংশ পড়তে চাই, যেটা লেখা আছে লুকলিখিত সুসমাচার 13 অধ্যায় 6 থেকে 9 পদ। আর তিনি অর্থাৎ যিশু এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তির দ্রাক্ষা ক্ষেত্রে তাহার একটি ডুমুর গাছ রোপিত ছিল। আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। তাহাতে তিনি দ্রাক্ষাপালককে কহিলেন, দেখো, আজ 3 বছর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। ইহা কাটিয়া ফেলো, এটা কেন ভূমিও নষ্ট করে? সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বছরে ওটা থাকিতে দিউন, আমি উহার মূলের চারিদিক খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিব। উক্ত দৃষ্টান্তের শিরোনামে লেখা আছে যে মন ফেরানো আবশ্যক, এই বিষয়ে শিক্ষা। তাহলে যিশু এখানে মন ফেরানোর জন্য এই দৃষ্টান্তটা ব্যবহার করেছিলেন। এখানে দ্রাক্ষা ক্ষেত্রের মালিক, আহ, আমরা বুঝতেই পারি যে স্বয়ং ঈশ্বরের কথা বলা হচ্ছে, আর দ্রাক্ষা ক্ষেত্রটা হচ্ছে এই পৃথিবী। আর এখানে তিনি ডুমুর গাছের অনুসন্ধান, দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে তিনি ডুমুর গাছ লাগিয়েছিলেন এবং সেখানে ফলের অন্বেষণ করতে গিয়ে পাননি। তাই তিনি দ্রাক্ষা পালককে বললেন কি, যে গাছটা যেন কেটে ফেলা হয়।
3টে বছর শুধু শুধু এটা গাছটা পড়ে রয়েছে, ফল ধরছে না। যদিও এই দৃষ্টান্তটির অন্যরকম ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আহ, আজকের সঙ্গে রিলেটেড যেটা সেই বিষয়টা নিয়েই বলতে চাই। আর সেই জন্য তিনি বললেন, কেন এইটা শুধু শুধু জায়গা দখল করে রাখবে আর ভূমিটাকে নষ্ট করছে, তার থেকে বরং সেখানে অন্য আরেকটা গাছ লাগানো হোক। কারণ দ্রাক্ষা পালক মালিক, দ্রাক্ষা পালক আমরা বুঝতেই পারি এখানে প্রভু যিশুকে রিপ্রেজেন্ট করছে। দ্রাক্ষা পালক মালিককে তখন অনুরোধ করলেন যেন সেই গাছটাকে এবছরও থাকতে দেয়া হয়। আর তিনি এবার এটাও বললেন যে তিনি সেই যাতে ফল ধরানো যায় সেই জন্য তিনি কি করবেন, সেই গাছটা যথাসম্ভব যত্ন নেওয়া দরকার তাই নেবেন। এবং যদি ফল ধরে তো ভালো, নইলে তখন কেটে ফেলা যাবে। আর এই যে দৃষ্টান্ত, এটা প্রথমেই বলা হয়েছে একটা দৃষ্টান্ত। আর দৃষ্টান্ত বলতে আমরা কি বুঝি, যে একটা খুব সহজে যদি বলি তাহলে দৃষ্টান্ত হচ্ছে যে আমরা কাউকে যখন কিছু বোঝাতে চাই, তখন ঠিক সেই বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটা পরিচিত ঘটনা আমরা তুলে ধরি যাতে এটা বুঝতে সুবিধা হয়। এখানেও ঠিক তাই, সেইভাবে এই জন্য যিশু দৃষ্টান্তটা ব্যবহার করেছেন। যে আমাদের জীবনে আমরা কি করি না, অনেক যে ঈশ্বর যে ফল দেখতে চান আমাদের প্রত্যেকের জীবনে, তিনি একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আর সেই ফল যদি না দেখতে পান তখন কি করে, আহ, তিনি সেই গাছকে যেমন কেটে দিতে চাইছিলেন সেই রকম আমাদেরকেও তিনি বিনষ্ট করে দেবেন। কিন্তু এখানে আমরা অনেক ভাগ্যবান আমরা যে আমাদের কে রয়েছেন, স্বয়ং প্রভু যিশু রয়েছেন, ইম্মানুয়েল। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কিন্তু আমাদের জন্য অনুরোধ করে চলেছেন। এখানে আমরা দেখলাম দ্রাক্ষা পালক যিনি, তিনি কি করেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বললেন যে আরেক বছর সময় দিন, আরেকটু সময় সুযোগ দেওয়ার হলো। আমাদের জীবনেও এইভাবে অনেক সুযোগ আসে। একটা বছর বলে না, বছর ধরতে গেলে আমরা জানি না কে আমরা বছরটা শেষ করব, কিন্তু প্রতিটা দিনই হচ্ছে আমাদের জন্য নতুন, প্রতিটা দিনই আমাদের জন্য সুযোগ। আর আমরা আমাদের যে সহায় ইম্মানুয়েল, সেই দ্রাক্ষা পালক যিনি, তার মতো তিনি আমাদের সকলের জন্য সব সময় অনুরোধ করছেন। ইব্রিয় 7 অধ্যায় 25 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, যাহারা তাহা অর্থাৎ প্রভু যীশু দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। আবার যদি রোমিও 8 অধ্যায় 34 পদ দেখি, সেখানে লেখা আছে, খ্রিস্ট যীশু তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। এখানে দেখুন যে আমাদের জন্য অনুরোধ করিতেছেন, এখনো স্টিল তিনি অনুরোধ করছেন। এটা মানে তিনি এখনো আমাদের জন্য অনুরোধ করেই যাচ্ছেন। ইব্রিয়তেও দেখলাম সতত জীবিত আছেন। তাহলে আমরা কত না ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা আমাদের জীবনে এই প্রভু যিশুর মতো, যিনি আমাদের জন্য সর্বদা অনুরোধ করছেন। সেই জন্য আমাদের কি করতে হবে, সেই সুযোগ যে আমরা পাচ্ছি সেই সুযোগের আমাদের সৎ ব্যবহার করতে হবে। বছরের শুরুতেই আমরা কি করি, অনেক আহ, আমরা পরিবর্তিত জীবন যাপনের জন্য আমরা জানি আমরা কেউই পারফেক্ট নই, আমাদের প্রত্যেকেরই অনেক দোষ গুণ সবকিছু রয়েছে। হ্যাঁ, তো আমরা নিজেরাই জানি আমাদের কার কি দোষ আছে, কার কি পাপ আছে, কার সবকিছু রয়েছে। আর আমরা সেগুলো কি করি, প্রতি সময় বছরের শুরুতেই কি করি, মনে করি যে না, এই বছর আমি এই বদ অভ্যাসগুলো ত্যাগ করব, এইভাবে আমার জীবন পরিবর্তন করব। আর শুধু আধ্যাত্মিক বিষয় না, আমরা বরং শারীরিক বিষয় নিয়েও অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করি, যে মোটা হয়ে যাচ্ছি, ঠিক আছে এবার থেকে রোজ মর্নিং ওয়াক করব যাতে ফিট থাকি, ফাস্ট ফুড খাবো না, আর্লি রাইজার হব। আর এবং সেই আধ্যাত্মিক দিকে অনেক সময় মনে করি যে ঠিক আছে এই বছর থেকে আমি প্রতিদিন সকালবেলা উঠে 1 ঘন্টা প্রভুর চরণে থাকবো, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। কিন্তু দেখা যায় কি, একদিন, দুদিন, 3 দিন, খুব বেশি হলে 5 দিন, তারপরেই আমাদের সমস্ত সকালবেলা আর উঠতে ইচ্ছা করছে না, মর্নিং ওয়াকের সময় কমে যায়, কোনোদিন হয় কোনোদিন হয় না। আজকে ঠান্ডায় রান্না করতে ইচ্ছা করছে না, বাইরে দিয়ে কিনে খাওয়া হয়ে গেল। আহ তারপরে প্রভুর জন্য 1 ঘন্টা 1 ঘন্টা সময়, ওরে বাবা, সে তো অসম্ভব ব্যাপার। ঘরে কত কাজ থাকে, ঘুম থেকে সকালবেলা উঠতে পারি না, কোনো রকমে মেরে কেটে 15 মিনিট, তারপরে আস্তে আস্তে 5 মিনিটে হুম হুম করে একটুখানি প্রভু চায়। আমি তো সকালবেলা তো প্রার্থনা তো করলাম, ব্যাস। তা আমার ক্ষেত্রে, আমি নিজের কথা বলছি, ব্যতিক্রমও আছে, আমার ক্ষেত্রে তো এইরকমই হয়।
তো প্রভু আমাদের কিন্তু রোজই সুযোগ দিচ্ছেন যে আর যেই ক্রমশ ক্যালেন্ডারের পাতা উল্টালো, তো সে তো সবই পুনর্মূসিক ভব, যা ছিল তাই চলে এলো, সেই গতানুগতিক জীবনে আমরা চলে এলাম। তা তখন আমার মনে হলো যে মানে ঈশ্বরই চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি সবই আমাদের দিয়েছেন। তা সেই দিক থেকেই আমার মনে হলো যে আগে তো পয়লা মানে পয়লা মার্চকে নতুন বছর ধরা হতো। হ্যাঁ, তখন মানুষ কি করতো, পয়লা মার্চ নিশ্চয় পয়লা, এখন আমরা পয়লা জানুয়ারি যেভাবে উদযাপন করি, তার মানে তার তখনও মানুষ কি করতো, সেই সব নতুন প্রতিজ্ঞা নতুন আশা উৎসাহ নিয়ে সেই পয়লা মার্চটা শুরু করতো। আর যেই পয়লা জানুয়ারি হয়ে গেল নতুন বছর, এখন পয়লা মার্চ কি হচ্ছে, বাকি 364 দিনের মতনই হয়ে গেছে, একটা নর্মাল ডে, তাই তো। আবার আমরা দেখি যে বাংলায় যে পয়লা বৈশাখ হচ্ছে নতুন বছর, নববর্ষ পালন করে, যেটা ইংরেজি ক্যালেন্ডারে 14ই এপ্রিল বা কখনো কখনো 15ই এপ্রিল এরম পড়ে। সেটা কিন্তু শুধু বাঙালিরাই করছে, আর অন্যদের কাছে এটা একটা নর্মাল ডে। তাহলে কি হচ্ছে, যাদের কাছে সেটা নতুন বছর, তারা সেটাকে একটু নতুন ভাবে, নতুন আশা নিয়ে, নতুন উদ্যম নিয়ে নতুন ভাবে শুরু করছে। কিন্তু সেই একই দিন আবার অন্য যাদের কাছে নয়, তারা কিন্তু সেটা এমনি নর্মাল ভাবে ব্যবহার করছে। এইভাবে বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের এক একটা দিন অনেক অনেক প্রত্যেকেরই নতুন বছর নতুন ক্যালেন্ডার রয়েছে, মানে তাদের সেই হিসাবে তারা নতুন বছর পালন করে, দিনগুলো পালন করে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যদি মনে করি যে প্রত্যেকটা দিনই, আমিও এটাই চিন্তা করছিলাম যে আম, এই যে 8 তারিখ, আজকে 8 তারিখ 2026, 8ই জানুয়ারি, এটা তো একটা নতুন দিন, এটা তো আগে কোনো দিন আসেনি। আর আর ভবিষ্যতেও কোনোদিন 8ই জানুয়ারি 2026 আসবে না। আমাদের জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন দিন। তাহলে নতুন বছর যেমন আমরা প্রত্যেকটা নতুন বছর যে আমরা আমরা যেভাবে উৎসাহের সঙ্গে শুরু করি, তাহলে নতুন দিনটা করলে কি হয়, আমরা নতুন বছরে কি করি, যে মনে করি যে আজকের দিনটা কত সুন্দর, একটা খুশি আমাদের অন্তর থেকেই থাকে, সবার মনেই একটা নতুন বছর থাকে। আর আমরা প্রার্থনা করতে করতে, বিশেষ করে ওয়াচ নাইট সার্ভিস যখন হয় 31st নাইটে, আর যখন 12টার সময় প্রার্থনা করি, যে একটা মনে হয় যেন প্রভু যিশু, ঈশ্বর আমার হাত ধরে, আমার এবছরও মনে হচ্ছিল যেন ঈশ্বর, প্রভু যিশু হাত ধরে যেন একটা সেই যেন বাংলাদেশ বর্ডার ক্রস করলাম মনে হলো, 25 থেকে 26 গেলাম, কিরকম একটা ফিলিংস হচ্ছিল। তো এই দিনটা আমাদের জীবনে তো প্রত্যেকটা দিনই তো সেই রকম। তা প্রত্যেকটা দিনই যদি আমরা সেইভাবে পালন করি যে একটা নতুন বছরে যেরকম আনন্দ উৎসাহ একটা ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে থাকে, সেই দিন আমরা কত সাজগোজ করি, সব সময় খুশিতে থাকি, কাউকে মনে দুঃখ দিই না, না কাউকে বলি না। যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, মনে করি আজকে বছরের প্রথম দিন, তাকে এরকম ভাবে বলবো, তার থেকে বরং থাক, আজকে আর বলবো না। তাই এটা যদি আমি প্রতিদিনই সেইভাবে দিনটাকে চালাই, তাহলে আমাদের আলাদা করে আর নতুন মানে আলাদা করে আমাদের আর এই করব ওই করব করে প্ল্যান প্রোগ্রাম কিন্তু করতে হবে না। আমরা প্রত্যেকটা দিনই হচ্ছে আমাদের জীবনে নতুন বছর। কেন আবার কালকে 9 তারিখ হবে, এই 9 জানুয়ারিটাও কিন্তু আবার আগে কখনো আসেনি, 2026 9 জানুয়ারি, এর পরেও আসবে না। তো আসুন না আমরা প্রত্যেকে সেই প্রতিটা দিনকেই নতুন বছরের মতো করে উদযাপন করি, যেদিন আমরা সকলের সঙ্গে হাসি খুশি থাকবো, নিজেরা আনন্দে থাকবো। তখন দেখবেন নতুন বছরে তখন মনে হয় একে একটু সাহায্য করি, কাউকে গরিব মানুষ দেখলে এত দেখি, তখন মনে হয় না। কিন্তু একটা উৎসব আনন্দের দিনে তখন মনটা একটু খুশি থাকে, মনে হয় যদি একটু কিছু দিতে পারি বোধহয় একটু নিজেরও আনন্দ লাগে। তা সেইটাই আমরা প্রতিদিনই করি না, কারোর বিরুদ্ধে কথা থাকলে তার জন্য প্রার্থনা করে ক্ষমা চাই, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। নতুন বছরে তো আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলিনি, কেউ আমাকে দুঃখ দিলে আমি হয়তো সেখান থেকে সরে গেছি বা কিছু করেছি, আজকে ঝগড়া করব না। তা সে কথা যদি আমি প্রতিদিন মনে করি, তাহলে কেমন হয়, তাহলে তো আমাদের দিনটা ঈশ্বরের আশীর্বাদে প্রতিটা দিনই নতুন বছরের মতো সুন্দর হবে, আমাদের কোনো চিন্তাই থাকবে না। আর তাই জন্য আহ আহ, আমাদের কি করতে হবে, প্রভু আমাদের এই যে সুযোগ দিচ্ছেন, এক একটা দিন হচ্ছে আমাদের জীবনে এক একটা সুযোগ, আমরা যেন সেই সুযোগটাকে সদ্ব্যবহার করি। আর নিজেরা বিশ্বস্ত ভাবে আমাদের কাজ যা রয়েছে সেই কাজ আমরা করি, কারণ প্রভু আসছেন আমরা প্রত্যেকে জানি। 1 করিন্থীয়
16 অধ্যায় 22 পদে আছে, মারানাথা, প্রভু আসছেন। আর তিনি কি করছেন, এবারে যখন আসবেন তখন তার দাতব্য পুরস্কার নিয়ে আসবেন। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদ বলছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। আবার আহ, আবার তিনি বলছেন, উম, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 5 পদে, যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। তাহলে আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ বলছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমনি কার্য দেব, তাহাকে তেমনি ফল দেব। তাহলে আসুন আমরা যেন আমাদের নিজেদের কাজে বিশ্বস্ত থাকি আর প্রভুর সঙ্গে, সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের কতগুলো করণীয় আছে, আমরা প্রভুর সঙ্গে যেন যোগাযোগ রাখি, আমাদের প্রভুর সঙ্গে যেন গমনাগমন করতে পারি, তার উদ্দেশ্য আমরা জানতে চেষ্টা করি। আর সেই জন্য আমাদের অবশ্যই বাক্য রয়েছে, বাক্যরূপ সার রয়েছে, সেই বাক্যরূপ সার আমাদেরকে আমাদের প্রভু যিশু দিয়েছেন। আর সেই সারে যেন আমরা ফলবন্ত হই, সেই গাছের মতো, যেন যখন ঈশ্বর খোঁজ করবেন ফল দেখতে পাবেন আমাদের মধ্যে। আর তাহলে আহ, তিনি কি করবেন, আমাদের কেটে ফেলার কথা বলবেন না। এখানে 1 Corinthians 16 অধ্যায় 22 পদ আমি বললাম মারানাথা। আর মতি 6 অধ্যায় 1 পদে বলছে, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। আমাদের আবার সেই দিকেও সচেতন থাকতে হবে, আমরা যেন লোককে দেখানোর জন্য আমাদের কোনো কাজ না করি। হ্যাঁ, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 58 পদে বলছেন, অতএব পৌল বলছেন, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। দ্বিতীয়ত, মানুষের সমস্যায় তাদের পাশে দাঁড়াতে হবে, প্রভু যীশু খ্রিস্টের নামে সৎ কাজে ব্যাপৃত হতে হবে। এফেসীয় 2 অধ্যায় 10 পদ বলছে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের ঈশ্বর কেন বাঁচিয়ে রেখেছেন তার সেই উদ্দেশ্য বোঝার চেষ্টা করি, সেই পথেই আমরা যেন চলি। ঈশ্বরের সংকল্প বুঝতে গেলে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তার সঙ্গে গমনাগমন করতে হবে, তার জন্য আমাদের প্রতিদিন বাক্যের কাছে আসতে হবে, আর বাক্য ধ্যান করতে হবে, প্রার্থনায় প্রভুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আর প্রার্থনা করার জন্য ঈশ্বর আমাদের বিশ্রামের জন্য রাত দিয়েছেন, কিন্তু রাতটা শুধু ঘুমানোর জন্য নয়, ঈশ্বরের স্তুতি আরাধনা করবার জন্য এবং প্রার্থনা করার জন্য। মধ্যরাতের প্রার্থনা অনেক কার্যকারী হয় আর প্রভু আমাদের জীবনকে প্রভুময় করে তোলে। চতুর্থত হচ্ছে যে প্রভু যিশু যার স্থান হচ্ছেন সব থেকে উপরে, তিনি নিজেকে শূন্য করলেন, তিনি দাসের রূপ ধারণ করেন, ফিলিপিও 2 অধ্যায় 7 পদ। অর্থাৎ আমাদেরকেও অবনত হতে হবে, নত নম্র হতে হবে, বাধ্য হতে হবে, আমরা আমাদের প্রভুর পদাঙ্ক অনুসরণ করি, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছানোর সমস্ত চেষ্টা আমাদের সফল হবে, তা না হলে সবই ব্যর্থ হয়ে যাবে। প্রতি বছর কেন, প্রতিটি দিন আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাই। তাই পরিশেষে আমি বলতে চাই যে নতুন বছর একটা দিন নয়, কিন্তু প্রতিটা দিন যেন আমরা প্রভুর সাথে তাকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে, সাহসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাই। আমার যিশু পুনরুত্থিত, যারা তাকে বিশ্বাস করে তারাও পুনরুত্থিত হবে, এবং দূতগণ, সাধু বৃন্দ এবং প্রভুর সঙ্গে বাস করার সুযোগ পাবে। তার তৈরি আবাসে আমরা তার সঙ্গে থাকতে পারবো, তিনি আবার আসছেন আর আমাদেরকে নিয়ে যাবেন, সেই যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদে তাই বলছে। তাই হালেলুয়া, আমেন। প্রভু আমাদের সেই চেতনা দিন, সেইভাবে চলতে শক্তি দিন। জয় যিশু। জয় যিশু, হালেলুয়া। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, বাক্যের জন্য।